রণক্ষেত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক। বিশ্ববিদ্যালয় এলাকায় শুরু হওয়া সংঘর্ষ ছড়িয়ে পড়ে হাসপাতাল এলাকায়ও। সোমবার বিকেলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। ক্যাম্পাসে দুপুরে শুরু হওয়া সংঘর্ষে আহত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা মেডিকেলে আসে কোটা আন্দোলনকারীরা। অপেক্ষমান শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষ বাধে। আবারও শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে শিক্ষার্থীরা অবস্থান নেন শহীদুল্লাহ হলে। আমাদের এখানে 150+ শিক্ষার্থী ভাই বোনেরা আছে, যাদেরকে আমাদের এখন ট্রিটমেন্ট দেওয়া অত্যাবশ্যক। আতঙ্ক তো সেটা আপনারা দেখছেন এখানে বিরাজমান, সাধারণ মানুষ আসলে যেটা কাম্য না। আমরা চাচ্ছি যে আসলে এই ধরনের কোনো সহিংসতা আমরা চাই না। আমরা চাই যে আসলে সুস্থ সমাধান। ছাত্রলীগ হল দখলের চেষ্টা করলে ব্যর্থ হয়। শিক্ষার্থীরা হলের ছাদে অবস্থান নেয় আর ছাত্রলীগ অবস্থান নেয় হলের বাইরে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রায় 5 ঘন্টা ধরে চলতে থাকা সংঘর্ষের এক পর্যায়ে সন্ধ্যা 7টার দিকে এপিসি ভ্যান, জলকামান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে ছাত্রলীগ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনুরোধ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ সময় বিশ্ববিদ্যালয় ও হলের প্রশাসনিক কর্মকর্তারাও মাইকিং করে দুপক্ষকে শান্ত থাকতে আহ্বান জানান। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।